দেশ জুড়ে 299টি আসনে ভোট হলেও সাধারণ ভোটার থেকে রাজনৈতিক বিশ্লেষক সবারই নজর কিন্তু কয়েকটি হাই ভোল্টেজ আসনে। কারণ এখানেই মুখোমুখি হচ্ছেন দেশের প্রথম সারির রাজনৈতিক হেভিওয়েটরা। কোথাও দুই জোটের সরাসরি লড়াই, কোথাও ত্রিমুখী সংঘর্ষ, যে আসনগুলোতেই নির্ধারণ করতে পারে নির্বাচনের সামগ্রিক বার্তা। চলুন দেখে নেই সারা দেশের আলোচিত সেই আসনগুলোর নির্বাচন সমীকরণ। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসন ছাড়াই সারা দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রতিটি আসনে রয়েছে আলাদা সমীকরণ, আলাদা ভোটের হিসাব, যেখানে মুখোমুখি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী জোট। পঞ্চগড় 1 আসন। 300 আসনের তালিকায় প্রথমেই থাকা পঞ্চগড় 1 আসনে এবার বড় লড়াইয়ের কেন্দ্র। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে লড়ছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, বিএনপির প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামির। এছাড়া জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সহ মোট 7 জন প্রার্থী রয়েছে এ আসনে। ঠাকুরগাঁ 1 আসন। ঠাকুরগাঁও 1 আসন থাকবে সারা দেশের নজরে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 14 বছর ধরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে থাকা এ রাজনীতিকের জন্য একটি বড় পরীক্ষা। তার বিপরীতে জামায়াত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খাদিমুল ইসলামও মাঠে রয়েছেন। রাজশাহী সদর আসনে সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিপরীতে লড়ছেন জামায়াত মহানগরের আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। অন্যদিকে রাজশাহী 1 আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েব আমির মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপির শরীফুদ্দিন। খুলনা 5 আসন। বিএনপির শক্তিঘাঁটি হিসেবে পরিচিত খুলনাও বেড়েছে চাপ। খুলনা 5 আসনে বিএনপির প্রভাবশালী নেতা আলী আজগর লবির প্রতিদ্বন্দ্বী জামায়াত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, যা আসনটিকে করেছে অন্যতম আলোচিত। বরিশালের ত্রিমুখী লড়াই। বরিশালের 6টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। প্রচারণায় বিএনপি এগিয়ে থাকলেও মাঠে রয়েছে বিদ্রোহী প্রার্থীর একাধিক দল। বরিশাল 5 সদর আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ার, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম হাত পাখা প্রতীক নিয়ে। এছাড়াও আলোচনায় আছে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। রাজধানীর হট সিট। রাজধানীর 20টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ঢাকা 8। ধানের শীষে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 11 দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী মডেল তারকা মেঘনা আলম। সব মিলিয়ে দেশ জুড়ে 299টি আসনে ভোট হলেও নির্ধারিত হয়ে উঠতে পারে এই হেভিওয়েট আসনগুলো। কারণ এখানকার ফলাফলই দিতে পারে সার্বিক নির্বাচনের রাজনৈতিক বার্তা। শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন সেটা নির্ধারণ করবে দেশের নতুন রাজনৈতিক সমীকরণ।